যখন রাজনীতিতে ইনভলভ হয়েছি, এটা মূলত আগে অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে আমার রাজনীতিতে আসাটা। প্রথমত আমি নিজেকে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে দেখতেই পছন্দ করি। প্রথাগত রাজনৈতিক যে চরিত্র বা রাজনৈতিক যে বিষয়গুলো, সেগুলো এখনও রপ্ত করার আমার অনেক কিছুই বাকি। কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যাত্রাটা শুরু হয়। আমি ২০১৮ সালে কোটা সংস্কারের যে আন্দোলন, তখন অংশগ্রহণ করার কারণে আমাকে হল থেকে বের করে দেওয়া হলো পিটিয়ে। আমাকে ৪ হাত পা ধরে চ্যাংদোলা করে তখন বের করে দেওয়া হলো হল থেকে, যে হল থেকে বেরিয়ে যেতে হবে। এই হলের বাইরে থাকতে হলো। ওই সময়টা একটা কঠিন সময় গেছে আমার। তারপরে আবার প্রশ্ন ফাঁস হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই অনশনে বসলাম। অনশনে বসার সময়টাতে আমি দলমত নির্বিশেষে আমি সকলের সমর্থন পেয়েছি। আন্দোলনটা শুরুর দিকে যদিও খুব বেশি মানুষ তখন সম্পৃক্ত হয়নি, বিচ্ছিন্নভাবে মানুষেরা আসছিলেন। কিন্তু ২ দিন গত হওয়ার পরে আমি দেখলাম শত শত শিক্ষার্থীদের আগমন রাজভাস করছে। তো এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন করা, সেই নির্বাচনেও সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া, এবং তখনকার যে প্রেক্ষাপট, ডাকসুতে ২৫টা পদ ছিল। এর মধ্যে শুধু ভিপি এবং সমাজসেবা সম্পাদক, এই ২টা পদ আমরা যারা ছাত্রলীগের বিপক্ষে ছিলাম আমরা পেয়েছিলাম। বাকি ২৩টা পদ ছাত্রলীগ জয়ী হয়েছিল। মানে তো নূর আর আপনি। হ্যাঁ, নূর ভাই এবং আমি। নূর ভাই ভিপি হলেন, আমি সমাজসেবা সম্পাদক। আসলে আনুষ্ঠানিকভাবে ডাকসুর মধ্য দিয়েই আমার একটা রাজনৈতিক যাত্রাপথ শুরু হয়। সেই সময়টাতে আমরা আসলে অ্যাক্টিভিজমই করেছি। ক্যাম্পাসে অত্যাচার নির্যাতনগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি। আবরার ফাহাদকে যখন হত্যা করা হলো, সেই সময়গুলোতে আমরা আন্দোলন সংগঠিত করেছি। মধ্যবিরোধী যে আন্দোলন বাংলাদেশে হলো, সেই প্রেক্ষাপটেও আমাকে জেলখানায় যেতে হলো। ২০২২ সালে দ্বিতীয়বারের মতো আবার জেলখানায় যেতে হলো। তো সামগ্রিকভাবে এই কয়েকটা বছর খুবই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। আমার কাছে মনে হয় যে খুব অল্প বয়সেই অনেকগুলো ঘটনা দেখা এবং প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা নেওয়ার একটা সুযোগ আমি পেয়েছিলাম, এবং সেই সময়গুলোতে আমরা যে সঠিক পক্ষে থাকতে পেরেছি, ইতিহাসের সঠিক দিকে আমাদের অবস্থান ছিল, সেটাই আমার কাছে সবথেকে তৃপ্তিদায়ক ব্যাপার।